আপনারা অনেকেই বলেন সরকারি চাকরি, মাস গেলে বেতন, বয়স গেলে পেনশন, আর কি লাগে। আপনারা শুধু বেতন, পেনশন, রেশন এগুলিই দেখলেন, কিন্তু ভিতরের কষ্টটা কেউ দেখলেন না। আপনারা যারা রিক্সাওয়ালা, তারা আজকের মূল্য অনুযায়ী রিক্সা ভাড়া নিচ্ছেন। আপনারা যারা ব্যবসায়ী, তারা আজকের দিনের দাম অনুযায়ী আপনারা মূল্য নিচ্ছেন। আপনারা যারা চা বিক্রি করেন, তারা আজকের দামে চায়ের দাম নিচ্ছেন। আপনারা যারা ডাক্তার, আজকের সময় অনুযায়ী ফি নিচ্ছেন। আপনারা যারা উকিল আছেন, আজকের সময় অনুযায়ী ফি নিচ্ছেন। আপনারা যারা মুদি দোকানদার, তারা আজকের সময় অনুযায়ী আপনারা দাম নিচ্ছেন। কিন্তু একবারও ভাবছেন যে ওই বেটা সরকারি চাকরিজীবীর বেতন শেষ কবে নাগাদ বেড়েছিল? মনে আছে? ওই যে 1915 সালে, আর বাড়েনি। তাহলে এই লোকগুলা এই যে চাকরি করছে, তারা মাস গেলে কয়টা টাকা বেতন পায় কেউ গুনে দেখছেন? দেখেননি। এই বেচারারা কিভাবে সংসার চালায়। আজকে দেখেন, স্কুলের বেতন, কলেজের বেতন, শিক্ষা, চিকিৎসা সব কিছুই কি 15 সালে আছে? সব 2025 সালের দাম অনুযায়ী, সময় অনুযায়ী বেড়েছে। শুধু বেতনটাই ওই 2015 সালেই রয়ে গেছে। আপনারা ওইটা না দেখে ভিতরের কষ্টটা দেখেন, যে একজন সরকারি কর্মচারী কতটা কষ্ট নিয়ে, কতটা দুঃখ নিয়ে তারা অফিস করে। অফিসে যায় ঠিকই, কিন্তু বাসে ঝুলতে ঝুলতে চিন্তা করে ফেরার সময় বাজার কি নিয়ে ফিরব। কিংবা অফিসে গিয়ে যখন কাজ করে তখন মনটা থাকে বাসার দিকে। একবার এই বিবেকটা খাটিয়ে চিন্তা করে দেখুন যে এই ছোট কর্মচারীগুলো কিভাবে সংসারটা চালায়। যখন মাস শেষে বেতনটা হাতে পায়, ওই মুদি দোকানদার বেটা বারবার তাড়া দিতে থাকে, টাকা দেন, টাকা দেন। তার দেনাটা পরিশোধ না করলে সামনের মাসের জন্য সে আর বাজার দিবে না। যে বেতনটা পায়, ওই স্কুলের বেতন আর মুদি দোকানদারের বেতন দিতে দিতেই শেষ। এরপর বাসা ভাড়া, কারেন্ট বিল, গ্যাস, আরও কত কি। ভাই, সরকারি চাকরি আগের সেই সোনার হরিণ নাই রে ভাই। এটা এখন যন্ত্রণা হয়ে দাঁড়িয়েছে। কারণ যারা সরকারি চাকরি করে, সমাজের কাছে তারা অনেক উচ্চ স্থানে থাকে, সরকারি চাকরি। কিন্তু তারা যে কিভাবে দিন পার করে সেটা কখনো কেউ তলিয়ে দেখে না। অফিসে গিয়ে মুড়ি খায় নাস্তার বদলে।